আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করব যারা অলরেডি বায়াসড। ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় সবচেয়ে বেশি আলোচিত বর্তমানে যে মুখটি রয়েছে, আমি মনে করি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরেই যে মহিলাটি সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। যদিও তিনি সাবেক বিএনপি নেত্রী হিসেবে পরিচিত, তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি যখন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে একজন জোটের প্রার্থী দিয়েছেন, অর্থাৎ যার নাম জুনাইদ আল হাবিব, তাকে যখন প্রার্থী করা হয় এবং প্রার্থী করার পর তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, দেওয়ার পরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, ঠিক সেই মুহূর্তেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যেদিন দল থেকে বহিষ্কার করা হয়েছিল সেদিন বেগম খালেদা জিয়ার মৃত্যুদিন ছিল। প্রিয় দর্শক, তাকে যখন দল থেকে বের করে দেওয়া হলো, তারপর থেকে তার আসনটিকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ইতিমধ্যে শোনা যাচ্ছিল। তিনি বিভিন্ন বক্তব্যে বলেছেন, তাকে দল থেকে এখনো পর্যন্ত ফোন দিয়ে বলা হচ্ছে আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনি এই আসন ছেড়ে দিন। তিনি বলেছেন, এই আসন আমি কখনোই ছাড়ব না, আমি আমার এলাকার মানুষের সাথেই থাকব, তাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। এরপর আমরা দেখতে পেয়েছি গত 1 দিন আগেই সম্ভবত একজন প্রশাসনের কর্মকর্তাকে শাসানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপর আমরা দেখতে পেয়েছি এবার সংবাদ সম্মেলন করে তিনি তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি কি বলতে চেয়েছেন সেটি আপনাদের সামনে একটু হুবহু তুলে ধরছি। ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের 2 ইউনিয়ন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর এবার তিনি উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার কথাও বলেন তিনি। সোমবার 19 জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপি সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির বিষয়ে কথা বলতে গিয়ে এমন ভঙ্গি দেখিয়েছি, আমার একটি মাত্র অপরাধের জন্য যদি হয়ে থাকে 3 বার শাস্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। এমন একটি প্রশাসনের অধীনে আমি কিভাবে নির্বাচন করব যারা অলরেডি বায়াসড। তিনি আর অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোকসভা ও দোয়া মাহফিলের নামে সমাবেশ করছেন, স্টেজ বানিয়ে মাইক ব্যবহার করছেন, গরু জবাই করে আপ্যায়ন করছেন এবং তার বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছেন, অথচ এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি জানান, সোমবার সকালে জেলা রিটার্নিং অফিসারের কাছে গিয়ে জানতে চেয়েছিলেন কার বিরুদ্ধে কত টাকা জরিমানা করা হয়েছে, কিন্তু তিনি কোনো স্পষ্ট উত্তর পাননি। এদিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রুমিন ফারহানাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। রবিবার রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসন শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত একটি চিঠিতে 22 জানুয়ারি সকাল 10টায় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। শোকজ নোটিশ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তিনি চিঠির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পেয়েছেন এবং নির্ধারিত সময়ে তার আইনজীবী গিয়ে জবাব দেবেন। তিনি দাবি করেন, নির্বাচনের প্রচার শুরুর আগে রিটার্নিং অফিসার এ ধরনের চিঠি দিতে পারেন না এবং এ বিষয়ে আচরণবিধির বিভিন্ন তথ্য তুলে ধরেন। অন্যদিকে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ
আবু বক্কর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে অভিযোগ করে তার নির্বাচনী অনুসন্ধান এবং বিচারি কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গত শনিবার সরাইল উপজেলা ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয় এবং যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘনে পড়ে। তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে 40,000 টাকা জরিমানা আদায় দেন। চিঠিতে আরও অভিযোগ করা হয়, এ সময় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটের প্রতি আক্রমণাত্মক ভঙ্গিতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং আঙ্গুল উঁচিয়ে হুমকি দেন। এর সঙ্গে থাকা কয়েকজন কর্মী ও মারমুখী আচরণ করেন। এতে বিচার কাজে বাধা সৃষ্টি এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া একটি ভিডিও লিঙ্কে কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। রিটার্নিং অফিসারের কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, আচরণবিধির লঙ্ঘন করে রুমিন ফারহানা 400 থেকে 500 মানুষের উপস্থিতিতে বৃহৎ স্টেজ নির্মাণ করে এবং রাজনৈতিক বক্তব্য দেন এবং জনসভা বন্ধ করতে বললে তিনি উদ্ধত্যপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। এ সময় তার কর্মীরা মারমুখী আচরণ করেন। এর আগে রোববার বিকেলে সরাইল উপজেলা কালীকচ্ছ এলাকায় মতবিনিময়কালে রুমিন ফারহানার নির্বাচন সংশ্লিষ্ট উদ্দেশ্য 5 আগস্টের কথা মনে করতে বলেন। তিনি বলেন, আমি আশা করি প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন এবং সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কাউকে ডান চোখে, কাউকে বাম চোখে দেখবেন না। নিরাপত্তা না থাকলে সারা দেশের যেমন 5 আগস্ট হয়েছিল তেমনি যে কোনো আসনে 5 আগস্ট হতে পারে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু